আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বাংলা ক্লাসের সমাসের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের আমাদের সমাসের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এখানে আমরা দেখছি তৃতীয় তৎপুরুষ সমাস নির্ণয় করার টেকনিক হচ্ছে শেষ পদের পণ্য, শেষ পদে পণ্য, প্রান্ত, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিতি সংক্রান্ত যদি থাকে সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি কি আবার শুনি? সব শেষ পদে পণ্য, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত, সংক্রান্ত। পণ্য, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত, সংক্রান্ত যদি থাকে তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আসুন এক্সাম্পল দেখি। সংকট পণ্য, তাহলে এখানে পণ্য কথা আছে, এটা কি দেখে বলতে পারে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। অবসর প্রাপ্ত, অবসর প্রাপ্ত, এই প্রাপ্ত কথা আছে, প্রাপ্ত কথা আছে মানে কি এক চোখ বুঝে বলতে পারি দ্বিতীয় তৎপুরুষ সমাস। বিগত, এই যে গত শব্দ আছে, গত শব্দ থাকলে সেটাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে পদশ্রিত, পদশ্রিত শব্দের শেষে পদশ্রিত আছে, সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। মানে মূল কথা হচ্ছে পণ্য, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত, সংক্রান্ত যদি থাকে তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস আমরা কিভাবে নির্ণয় করতে পারি? মাইনাস হলে, মানে মাইনাস হলেই সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। মানে মাইনাস মানে বিয়োগ হইলেই সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। দেখি, রোগ মুক্ত, মানে রোগ থেকে যে মুক্ত হওয়া, সেইটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। রোগ ছিল সেখান থেকে মুক্তি লাভ করছে, মাইনাস হয়েছে, সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। আবার দেশ ছাড়া, মানে দেশ থেকে সে বিচ্ছেদ হয়েছে, মাইনাস হয়েছে, তাহলে সেটা কি পঞ্চমী তৎপুরুষ সমাস। আবার খাসা ছাড়া, মানে খাসার ভিতরে ছিল এইগুলো কিন্তু ছাড়া পাইল, তাহলে কি খাসা ছাড়া মানে মাইনাস হইল, খাসার ভিতরে ছিল বাহিরে বের হয়েছে, মাইনাস হয়েছে, সেটা হচ্ছে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। দেশ ছাড়া, দেশে ছিল বাহিরে গেছে, দেশ ছাড়া মানে কি দেশ থেকে মুক্ত, মানে মাইনাস হয়ে যাওয়া, সেটাই হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। তাই এর মাধ্যমে আমরা পঞ্চমী তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারি। মনে রাখবো যে মাইনাস হলেই সেটা কি পঞ্চমী তৎপুরুষ সমাস। তারপর ষষ্ঠী তৎপুরুষ সমাস, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ষষ্ঠী তৎপুরুষ সমাস, যে রহিমা বাহির থেকে এসে দেখলো যে রহিমার সব ডিম, দুধ, আন্ডা শিশু শাবকটি খেয়ে ফেলল। আবার শুনি, রহিমা বাহির থেকে এসে দেখলো যে রহিমার সব ডিম, দুধ, আন্ডা শিশু শাবকটি খেয়ে ফেলল। যদি এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে দেখি উদাহরণ দেখি। হংস ডিম্ব, এই ডিম্ব কথা উল্লেখ আছে, ডিম্ব কথা উল্লেখ আছে মানে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। গো দুগ্ধ, তার দুধ কথা উল্লেখ আছে, সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার অশ্বের ডিম কথা উল্লেখ আছে মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঘোড়ার ডিম কথা উল্লেখ আছে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আশা করি যদি আপনারা এই টেকনিকগুলো ফলো করেন তাহলে আপনারা বিসিএস প্রাইমারি নিবন্ধন পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন। সেই কামনা করে আমরা বিদায় নিচ্ছি। যদি আপনাদের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তা অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। অন্তত পক্ষে আপনার দ্বারা যদি কোনো ভাই উপকৃত হয়, এই উপকৃত দান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।